আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে পবিত্র স্মৃতিচিহ্ন। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। নবী করিম রউফুর রহিম রাসূল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও। ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ, কেননা আমার উপর তোমাদের দুরূদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণের দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান পবিত্র স্মৃতিচিহ্ন, অর্থাৎ যা কোনো নেককার বান্দা, কোনো ওলি, কোনো সাহাবী অথবা কোনো নবীর সাথে সম্পর্ক, এমন বস্তু বা স্থান যার মাধ্যমে বরকত অর্জন করা যায়, যার মাধ্যমে গুনাহ ক্ষমা করানো যায়, যার মাধ্যমে রোগের শিফা পাওয়া যায়। আজকে আমরা হাজরে আসওয়াদ সম্পর্কে শুনব। হাজরে আসওয়াদ এটা একটি জান্নাতি পাথর, যা আমাদের আদি পিতা হযরতে সাইয়্যিদুনা আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। এই হাজরে আসওয়াদ এটা মূলত হাজরে আবিয়াদি ছিল, সাদা একটি পাথর ছিল, যা পরবর্তীতে মানুষের গুনাহের স্পর্শের কারণে কালো হয়ে গিয়েছে। এই হাজরে আসওয়াদ যখন নূহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সময়ে প্লাবন হয়েছিল, যখন নূহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় যখন পৃথিবী ডুবে গিয়েছিল, তখন আল্লাহ তাআলা তা আবি কুবাইস নামে একটি গোত্রের নিকট হেফাজতে রেখেছেন। আসুন আমরা হাজরে আসওয়াদ সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেই। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি মক্কি মাদানী সুলতান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হাজরে আসওয়াদ জান্নাত থেকে এসেছে এবং এটি ছিল দুধের চেয়েও সাদা, কিন্তু মানুষের পাপ এটিকে কালো করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ দুধের থেকেও সাদা ছিল, কিন্তু মানুষের গুনাহের কারণে, পাপের কারণে হাজরে আসওয়াদ এখন কালো হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ ফরমান, কিয়ামতের দিন হাজরে আসওয়াদকে এমন অবস্থায় উঠানো হবে যে তার দুটি চোখ থাকবে, যা দিয়ে সে দেখতে পাবে, এবং একটি জিহ্বা থাকবে, যা দিয়ে সে কথা বলবে। সে ওই সকল ব্যক্তিদের পক্ষে সাক্ষ্য দিবে যারা ইখলাসের সাথে তাকে স্পর্শ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতই মহান পাথর হাজরে আসওয়াদ।
যা কিয়ামতের দিন আল্লাহ পাকের সাথে কালাম করবে, কথা বলবে। আল্লাহ তাআলা তাকে জিহ্বা দিয়েছেন, তাকে দুটি চোখ দিয়েছেন, সে দেখতে পাচ্ছে কারা হাজরে আসওয়াদকে স্পর্শ করছে। হাজরে আসওয়াদে দেখতে পাচ্ছে কে হাজরে আসওয়াদকে মহব্বতের সহিত চুমু খাচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে, সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ স্পর্শ করলে, হাজরে আসওয়াদ ধরলে গুনাহ মোচন হয়ে যায়, গুনাহগুলো ঝরে যায়। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাজরে আসওয়াদ ও ইয়ামানি কোন স্পর্শ করা গুনাহ মাফের কারণ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদকে চুমু করার সময় বলতেন, সুবহানাল্লাহ, হাজরে আসওয়াদকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু দিতেন, ভক্তি এবং ভালোবাসা সহকারে চুম্বন করতেন। আর কি বলতেন আসুন আমরা শ্রবণ করি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজরে আসওয়াদকে চুমু করতেন, চুমু খেতেন, তখন বলতেন, আমি জানি তুমি হাজরে আসওয়াদ একটি পাথর মাত্র, যা কোনো উপকার বা ক্ষতি করতে পারো না। যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, তাহলে আমি কখনো তোমাকে চুম্বন করতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা জানতে পারলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদকে চুমু করতেন। আর সাথে সাথে এটাও বলতেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে চুমু খেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদকে চুমু খাওয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। হাজরে আসওয়াদকে চুমু খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, পদ্ধতি। আর এই সুন্নত তরিকাকে অবলম্বন করতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদকে চুমু খেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যারা হজে যাওয়ার সৌভাগ্য অর্জন করি, আমরা যেন হাজরে আসওয়াদকে চুমু খাওয়ার চেষ্টা করি, হাজরে আসওয়াদকে যেন আমরা স্পর্শ করার চেষ্টা করি। তাহলে আমাদের গুনাহগুলো ঝরে যাবে, আমাদের গুনাহগুলো মোচন হয়ে যাবে। আমাদের গুনাহ মোচনের একটা মাধ্যম হচ্ছে হাজরে আসওয়াদকে স্পর্শ করা। আসুন আমরা শ্রবণ করি যে হাজরে আসওয়াদ কিভাবে কাবা শরীফের মধ্যে আসলেন। আমরা পূর্বেই শুনেছি যে হাজরে আসওয়াদ জান্নাতি একটা পাথর, যা সাদা ধবধবে ছিল, দুধের মতো ছিল, যা আমাদের আদি পিতা হযরতে সাইয়্যিদুনা আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছে, যা আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় আল্লাহ তাআলা হেফাজতে রেখেছেন। যেই হাজরে আসওয়াদকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে হেফাজতে রেখেছেন, ওই হাজরে আসওয়াদ কিভাবে কাবা ঘরের মধ্যে আসলেন আসুন আমরা শ্রবণ করি। খুবই সুন্দর ঘটনা। যখন ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা আদরের সন্তান ইসমাঈল আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে কাবা ঘরকে নির্মাণ করলেন, কাবা ঘরের নির্মাণ কাজ করলেন, তখন ইসমাঈল আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রুকুনে ইয়ামিনী কাবা ঘরের চতুর্পাশে চক্কর দিতে লাগলেন। দেখলেন যে একটা ছিদ্র রয়েছে, যেটাকে রুকুনে ইয়ামিনী বলা হয়। তখন ইব্রাহিম আলা নবীনা
ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ইসমাঈল, আমাকে একটা পাথর দাও যাতে আমি এখানে রাখতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন ইসমাঈল আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর খোঁজার জন্য কাবা ঘরের চতুর্পাশে চক্কর দিতে লাগলেন, ঘুরতে লাগলেন। এমন সময় আল্লাহ তাআলার ফেরেশতা হযরত সৈয়দুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাজরে আসওয়াদকে নিয়ে আসলেন এবং ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সুপর্দ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরে আসওয়াদকে কাবা ঘরের মধ্যে রেখে দিলেন। ইসমাঈল আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবার নিকট ফিরে আসলেন, দেখলেন পাথর রাখা রয়েছে। তখন ইসমাঈল আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, এই পাথর কোথা থেকে আসলো? তখন ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন যে জিবরাইল আমিন পাথরকে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, কেমন মর্যাদাপূর্ণ পাথর, কেমন মর্যাদাপূর্ণ তাবারুকাত, কেমন পবিত্র স্মৃতিচিহ্ন যা হযরতে সৈয়দনা আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছেন, যা হযরতে সৈয়দনা ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পবিত্র হাত মুবারক দ্বারা কাবা ঘরের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন মর্যাদাপূর্ণ পাথর হাজরে আসওয়াদ। আল্লাহু আকবার। আমাদেরকেও আল্লাহ তাআলা বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করুক, হাজরে আসওয়াদকে চুমু করার তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন কাবা ঘরকে কুরাইশ গোত্রের লোকেরা পুনর্নির্মাণ করেছে, তখন এই পবিত্র পাথর হাজরে আসওয়াদকে কে সেখানে রাখবে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। কিছু কিছু কিতাবের মধ্যে রয়েছে যে দ্বন্দ্ব বিশাল আকারে পরিণত হয়ে যাচ্ছিল। এমন সময় তাদের মধ্য থেকে কেউ বলল, যে ব্যক্তি সর্বপ্রথম এই কাবাঘরে প্রবেশ করবে এবং ফিরে আসবে, এই কাবাঘরের দরজা দিয়ে প্রবেশ করবে, সে এই পাথরকে কাবাঘরের মধ্যে রাখবেন। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম কাবাঘরে প্রবেশ করালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘরে প্রবেশ করলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা একটি চাদর নিয়ে আসো। একটি চাদর আনা হলো এবং এই হাজরে আসওয়াদকে চাদরের মধ্যে রাখা হলো এবং বললেন, প্রত্যেক বংশের এক একজন করে এই চাদরের কোণার মধ্যে ধরো। প্রত্যেক বংশের যারা লিডার পার্সন লোক রয়েছে, যারা বিত্তশালী লোক রয়েছে, তারা চাদরের কোণার মধ্যে ধরলেন। আল্লাহর হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাজরে আসওয়াদকে পবিত্র হাত মুবারক দ্বারা কাবার মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, এই হাজরে আসওয়াদ এর উপর অনেক ঝড় তুফান এসেছিল। আল্লাহ তাআলা এই হাজরে আসওয়াদকে রক্ষা করেছেন। দুষ্ট লোকেরা এই হাজরে আসওয়াদকে অনেক আঘাত করেছে, তা চুরি করার ষড়যন্ত্র করেছে। এই হাজরে আসওয়াদের মধ্যে দুইবার আগুন লেগেছিল। ইসলামের পূর্বে কাবা শরীফের মধ্যে আগুন লেগেছিল, তখন সর্বপ্রথম এই হাজরে আসওয়াদ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর তৃতীয়বার হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও কাবাঘরের মধ্যে আগুন লেগেছিল, হাজরে আসওয়াদের মধ্যে আগুন লেগেছিল। প্রিয় ইসলামী ভাইরা, যার কারণে হাজরে আসওয়াদ ফেটে যায়, তা পরবর্তীতে রূপা দ্বারা বাধাই করা হয়েছে।
এখনও যে রয়েছে হাজরে আসওয়াদ, তা রূপা দ্বারা বাদাই করা। হাজরে আসওয়াদকে 2 বার রূপা দ্বারা বাদাই করা হয়েছে। একবার বাদশাহ হারুনুর রশিদ তার যুগে যখন হজ করতে গেলেন, কাবাগরে প্রবেশ করলেন, তখন দেখলেন যে হাজরে আসওয়াদ রূপা দ্বারা বাদাই করা হয়েছে, তা নরম হয়ে গিয়েছে। তখন বাদশাহ হারুনুর রশিদ আবার এই হাজরে আসওয়াদকে ভালোভাবে রূপা দ্বারা বাদাই করা হয়েছে। এই হাজরে আসওয়াদকে দুষ্ট লোকেরা চুরি করার পায়তারা করেছে, নিয়ে যাওয়ার পায়তারা করেছে। তারা চেয়েছিল কাবাগরের মধ্যে হজ না করে যেন তাদের এখানে যায় মানুষ হজ করতে। এমনই একটি ঘটনা, ইয়ামেনের করমাতাহ নামক এলাকার কিছু লোক এই হাজরে আসওয়াদকে চুরি করার জন্য, এই হাজরে আসওয়াদকে নিয়ে যাওয়ার জন্য মক্কায় মুকাররমার মধ্যে বিশাল আকারের জঘন্য হত্যাকর্ম চালায়। তারা ওই অবস্থায় যেই সমস্ত হাজিরা হজরত ছিল তাদেরকে শহীদ করে দেয়। তাদের রক্তের মাধ্যমে, তাদের দেহের মাধ্যমে জমজম কূপকে ভরে ফেলে এবং মক্কা নগরীর বাহিরেও প্রায় 3000 লোককে তারা হত্যা করে। তাছাড়া মক্কা শরীফের মধ্যে এর চেয়ে আরও বেশি জঘন্য জঘন্য কর্মকাণ্ড চালায়। তারা হাজরে আসওয়াদকে মক্কা মুকাররমা থেকে নিয়ে যায় এবং তাদের মনস্থ ছিল যে মানুষ মক্কায় মুকাররমার হজ পালন না করে যেন তাদের এখানে যায়, তাদের এখানে গিয়ে যেন তাওয়াফ করে। আল্লাহ 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 তাআলা এই হাজরে আসওয়াদকে সালামত রেখেছেন। আল্লাহ তাআলা এই হাজরে আসওয়াদকে, সুবহানাল্লাহ, এই বরকতময় পাথরকে, এই রহমতময় পাথরকে আল্লাহ তাআলা হেফাজতে রেখেছেন, আল্লাহ তাআলা সালামতে রেখেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদের আলোচনা আমরা শুনছিলাম, হাজরে আসওয়াদের কথা আমরা শুনছিলাম। কেমন বরকতময় পাথর হাজরে আসওয়াদ, যে আল্লাহ তাআলা জান্নাত থেকে দান করেছেন। আমাদের আদি পিতা আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পবিত্র মোবারক হাত দিয়ে হাজরে আসওয়াদকে রেখেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পবিত্র হাত মোবারক দ্বারা হাজরে আসওয়াদকে রেখেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই হাজরে আসওয়াদের সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবর 3-4 জন নবী এবং আল্লাহর ফেরেশতাদের স্মৃতিচিহ্ন রয়েছে। এই হাজরে আসওয়াদের সাথে আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র স্মৃতিচিহ্ন রয়েছে। এই হাজরে আসওয়াদের সাথে ইসমাঈল আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র স্মৃতিচিহ্ন রয়েছে। হাজরে আসওয়াদের সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র স্মৃতিচিহ্ন রয়েছে। হাজরে আসওয়াদের মধ্যে সবচেয়ে বড় আমাদের আকা ও মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিচিহ্ন রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনও আশিকে হজ যারা রয়েছে, আশিকে উমরা যারা রয়েছে, তারা মক্কায় মুকাররমার জিয়ারতের সাথে সাথে, মক্কার পবিত্র ভূমির জিয়ারতের সাথে সাথে হাজরে আসওয়াদকে জিয়ারত করে থাকে, হাজরে আসওয়াদকে চুম্বন করে থাকে, হাজরে আসওয়াদকে স্পর্শ করে থাকে। আর আলহামদুলিল্লাহ এই হাজরে আসওয়াদের মাধ্যমে ফয়েজ ও বারকাত অর্জন করে থাকে। কেননা হাজরে আসওয়াদ এটা এমন একটা পবিত্র স্মৃতিচিহ্ন, এমন একটা তাবারুক, যে তাবারুকের সাথে জিবরাইল আমিনের ঘটনা রয়েছে, যে তাবারুকের সাথে আমাদের আদি পিতার ঘটনা রয়েছে, যে তাবারুকের সাথে আমাদের মুসলমান জাতির পিতার ঘটনা রয়েছে, যে তাবারুকের সাথে আমাদের আকা ও মাওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্মৃতিচিহ্ন রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা যেন এই হাজরে আসওয়াদ থেকে ফয়েজ এবং বরকত অর্জন করার জন্য, হাজরে আসওয়াদকে চুম্বন করার জন্য বারবার উমরার জন্য যেতে পারি, বারবার যেন হজ্জে বাইতুল্লাহর জন্য যেতে পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে,
অন্য কোনো পর্বে, সে পর্যন্ত মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।